হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটিতে আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা 5-এর সেশন 3 নিয়ে আলোচনা করব। গত ভিডিওগুলোতে আমরা সেশন 1 এবং 2-এ যে সমস্যাগুলো ছিল সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে সেশন 3-এ যে ছকটি রয়েছে অর্থাৎ 70 পৃষ্ঠার ছকটি তোমরা কিভাবে পূরণ করবে সেটি নিয়ে থাকছে আজকের ক্লাস। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। এখানে দেখো সেশন 3-এ রয়েছে সমস্যার সমাধানের অ্যালগরিদম বানাই। এরপর দেখো আমরা বাসায় গিয়ে বেশ কিছু সমস্যার তালিকা তৈরি করেছিলাম, যে সমস্যাগুলো প্রযুক্তির মাধ্যমে সমাধান করা সম্ভব। এবারে আমরা একটি সমস্যা নির্বাচন করে সেটি সমাধানের ধাপগুলো অর্থাৎ অ্যালগরিদম লিখব। তার আগে নিচের কাজগুলো সম্পন্ন করতে হবে। এখানে দেখো 1 নম্বরে রয়েছে শিক্ষক পুরো ক্লাসের সবাইকে নিয়ে মোট 6টি দলে ভাগ করে দেবেন। এরপর প্রতিটি দলের সকল সদস্য নিজেদের লেখা বিভিন্ন সমস্যাগুলো প্রযুক্তি দিয়ে, বিশেষ করে কোনো রোবট দিয়ে সমাধান করা যায় সেগুলোর তালিকা একসঙ্গে করবে। এরপর দেখো 3 নম্বরে রয়েছে এবারে নিজেরা মিলে আলোচনা করে একটি সমস্যা বাছাই করার সিদ্ধান্ত নেবে। এই সমস্যা নিয়েই পরবর্তী সেশনগুলোতে আমরা কাজ করব। এরপর সমস্যা নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যা দলের একাধিক শিক্ষার্থীর তালিকায় ছিল সেটিকে প্রাধান্য দেওয়া যেতে পারে। এরপর দেখো এবারে নির্বাচন করা সমস্যা সমাধানের ধাপগুলো অর্থাৎ অ্যালগরিদম আলোচনা করে লিখে ফেলি। মনে রাখতে হবে অ্যালগরিদম এমনভাবে লিখতে হবে যেন এটি রোবটকে সেই অ্যালগরিদম দিলে অ্যালগরিদমের ধাপগুলো অনুসরণ করে রোবটটি পুরো কাজটি করে ফেলতে পারে। যেমন দেখো আমরা এর আগে আগুন নেভানোর জন্য রোবটের ব্যবহার সম্পর্কে জেনেছিলাম। তুমি যদি আগুন নেভানোর একটি রোবট হতে তাহলে তোমার কাজ করার অ্যালগরিদম কেমন হতো? এক্ষেত্রে আমাদের অ্যালগরিদম হবে পরের পৃষ্ঠার মতো। এখানে দেখো সমস্যা আগুন নেভানোর জন্য রোবট ব্যবহার করা। এখানে অ্যালগরিদম ধাপ 1 প্রথমে রোবটটি চালু করি। ধাপ 2 রোবটের ক্যামেরা দিয়ে সামনের অবস্থা দেখি। ধাপ 3 যদি দেখি কোথাও আগুন দেখা যাচ্ছে না তাহলে চতুর্থ ধাপে চলে যাই, আর যদি দেখি সামনে আগুন দেখা যাচ্ছে তাহলে রোবটের পাইপ দিয়ে পানি প্রবাহ করি। আগুন না নেভা পর্যন্ত পানি ঢালতে থাকি। ধাপ 4 হচ্ছে কাজ শেষ। এরপর দেখো এবারে নিজেদের দলের নির্বাচন করা সমস্যার বিষয়বস্তু ও সমাধানের অ্যালগরিদম লিখে ফেলি। অর্থাৎ দেখো তোমরা দলীয়ভাবে ক্লাসে যে সমস্যাটি নির্বাচন করবে সেটি তোমরা রোবট দিয়ে কিভাবে সমাধান করবে তার অ্যালগরিদমটি আমাদেরকে এই ছকে লিখতে হবে। আমি আমার মতো করে একটি সমস্যা নির্বাচন করে তার অ্যালগরিদমটি লিখে দিয়েছি, যেটি দেখলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে তোমরা তোমাদের সমস্যাটি সমাধানের জন্য কেমনভাবে অ্যালগরিদমটি তৈরি করবে। তাহলে চলো উত্তরটি দেখে নেওয়া যাক। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্রতিদিনের ক্লাসের ভিডিও এবং শিক্ষা বিষয়ক বিভিন্ন আপডেট তথ্য পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এখানে দেখো সমস্যা রোবট ব্যবহার করে বাসাবাড়ির ময়লা পরিষ্কার করা। আমি এখানে এই সমস্যাটি নির্বাচন করেছি, সেই অনুযায়ী আমি অ্যালগরিদমটি তৈরি করেছি। দেখো প্রথমে ধাপ 1-এ রয়েছে প্রথমে রোবট চালু করি। এরপর ধাপ 2 রোবটের ক্যামেরা দিয়ে সামনের অবস্থান দেখি। ধাপ 3 যদি দেখি কোথাও ময়লা দেখা যাচ্ছে না তাহলে চতুর্থ ধাপে চলে যাই, আর যদি দেখি সামনে ময়লা দেখা যাচ্ছে তাহলে ময়লা সম্পূর্ণ পরিষ্কার না হওয়া পর্যন্ত রোবটের যন্ত্রাংশ দিয়ে তা পরিষ্কার করি এবং সর্বশেষ চতুর্থ ধাপ হচ্ছে কাজ শেষ। তাহলে দেখো এমনভাবে কিন্তু তোমরা সমস্যা নির্বাচন করে খুব সহজেই অ্যালগরিদমটি লিখে ফেলতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি।